আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সম্মুখে চেহেল কাফের আমিল হওয়ার বড় একটি সিস্টেম, যেটা জাকাতে কাবির, খুবই বড়। এর আগে আপনাদেরকে আমি আলোচনা করেছিলাম কিভাবে আপনার জাকাতটা আদায় করবেন। না, এর যে আমালিয়াত, এর যে আমল, যে জাকাত আদায় করার জন্য বলেছিলাম, সেটা সগীর বলেছিলাম, ছোট বলেছিলাম, মাত্র ৪১ বার বলেছিলাম। কিন্তু যারা বড় জাকাত দিতে চান, তারা এই জাকাতটা যদি দিতে পারেন, আলহামদুলিল্লাহ, এর মুআক্কিলাতগুলো সবগুলো ইনশাআল্লাহ আপনার তাবে হয়ে যাবে, আপনার হাসিল হয়ে যাবে। আজকের এই সম্বন্ধে আলোচনা করব যে চেহেল কাফের বড় যে জাকাত আছে, এই জাকাতটা আপনি কিভাবে আদায় করবেন। একটু কঠিন, কঠিন হলেও এটা সাধনা যেমন কঠিন, এর কাজও তেমন একদম পুরো ঐকট্যভাবে হবে, কাজ খুব শক্তিশালীভাবে হবে। প্রত্যেকটা কাজের মধ্যে আপনি চেহেল কাফের লাগাবেন, যেমন হুকুম লাগাবেন তেমনই কাজ হবে। তো সম্মানিত হাজিরিন, এর জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, কিভাবে এ জাকাত বার করবেন, কিভাবে জাকাতটা দেবেন, জাকাত আদায় করবেন। তো আমাদের এই ভিডিওটি সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ফেসবুকে দেখে থাকলে ফেসবুকে একটু আপনি অবশ্যই ফলো করে রাখবেন। এর জাকাতটি হলো, আপনি আপনাদের বাড়ির কাছে কোনো খাল, কোনো বিল, যদি কোনো নদী থাকে, সমুদ্র থাকে, বা আপনার বাড়ির পাশে যদি কোনো যে বয়ে যাওয়া যে পানি, জোয়ার যায়, বা এরকম কোনো নদী আছে, এরকম কোনো একটা জায়গাতে আপনার কিন্তু প্রতিদিন যেতে হবে। ওই নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে, খালের মধ্যে, বিলের মধ্যে আপনি নামবেন টাকনু পর্যন্ত। অর্থাৎ একটুখানি নামবেন, পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে চেহেল কাফটা পড়তে হবে ১১০০ বার, ১,১০০ বার আপনাকে এই চেহেল কাফটি পড়তে হবে। এরপর আপনি শেষে দরুদ শরীফ পড়বেন। প্রথমে ১১ বার ইস্তেগফার, এরপর ১১ বার দরুদ শরীফ, এরপর চেহেল কাফ ১১০০ বার, আবার শেষে দরুদ শরীফ আপনি পড়বেন ১১ বার। খেয়াল রাখার যে বিষয়গুলো হলো, সর্বপ্রথম ওই জায়গাটা করবেন, সেই জায়গাটার আপনি ইশারা করে দায়রা দিয়ে দেবেন। আপনার হিসারে বাঁধুনি করে নেবেন। এরপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির নাজির ভেবে আপনি নিয়ত করবেন, এবং আপনি এই চেহেল কাফের এই আমলের সিস্টেমটা এইভাবে দৈনিক ৪১ বার ৪১ দিন করবেন। আমলটি কখন করবেন? ইশার নামাজের পর করবেন। হয়তো মনে করছেন একটা রাত হয়ে যাবে, এরকম একটা বিষয় না। আপনি ইশার নামাজটা তাড়াতাড়ি পড়ে নেবেন, 6:30 পৌনে 7টা ওয়াক্ত চলে আসছে। পড়ে নেওয়ার পর আপনি সেই সময় গিয়েও আপনি আমলটি করতে পারবেন। এইভাবে যদি আপনি আমিল হতে পারেন, এই আমল কিন্তু আপনি ইউটিউব জগতে সার্চ করে খুঁজলেও পাবেন না। কেননা এটা আমাদের ওস্তাদের কাছ থেকে, পাকিস্তানের কোনো ব্যক্তির কাছ থেকে, আলহামদুলিল্লাহ, আমরা এই যাকাতকে তার কাছ থেকে আমরা বার করেছি। সঠিকভাবে সাধন করা এই যে বিষয়টা আরকি, অনেক প্রচেষ্টার পরে। তো আপনাদেরকে এই সিস্টেমটা বলে দিলাম। সবাই ৪১ বার করে আমল করে না হজরত। যদি আপনি এ বড় যে জাকাতটা দিতে পারেন, ইনশাআল্লাহ নূর না আলা নূর, ভালো থেকে ভালো কিছু ফলাফল আপনি অবশ্যই পাবেন। মুআক্কিলাত ইনশাআল্লাহ আপনার হাসিল হয়ে যাবে। এরপর আপনি যা কাজ করবেন, সে কাজগুলোর ফায়দা পাবেন। আমরা যে পরবর্তী যে আপনাদের ইনশাআল্লাহ প্রায় ১৪-১৫টা চেহেল কাফ সম্পর্কে আমরা আলোচনা করব। এর প্রত্যেকটা আলাদা, আলাদা আমল বলব। সেই আমলগুলো খুব দ্রুত কাজ করবে। বশীকরণের ক্ষেত্রে আরো বেশি কাজ করবে। ওই মুআক্কিলাত হুকুম লাগার সাথে, সাথে আপনার কাজগুলো তারা এই মুআক্কিলাত করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এই যে বড় একটি পাওনা আপনাদেরকে দিলাম, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যদি ভালো লাগে একটি কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।